হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রবিবারে ভাবছিলাম কি করব সকাল থেকে, তো কোনো কাজ নেই। এখন বাজে গেছে প্রায় 11টা। মা বললো আমাকে চিকেন বানাতে, তো এখন চিকেন বানাবো। আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম আজকে অনেক কিছু করব, কিন্তু সারা সপ্তাহ ধরে বৃষ্টি। আমাদের বাড়িতে গেস্ট এসছে, আমার সালা সাহেব ঋষভ। ও এখন ল্যাপটপে সিনেমা দেখবে। ঋষভকে সিনেমা লাগিয়ে দেবো, টিভিতে পুষ্পা 2 দেখবে এখন। তারপরে আমি বানাবো চিকেন। আজকে আমার সালার ডিমান্ডে বানাবো আমি চিকেন। এই যে আমি চলে এসেছি রান্নাঘরে মাংস বানাতে। যদিও সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছিল, শুধু আমি খুন্তিটাই নেড়েছি। তো বারবার করে বারান্দায় এসে দেখছি বৃষ্টি থেমেছে কিনা, কারণ এই যে মা এখন নিচ্ছে মাছ। দুয়ারেই মাছ আসে আমাদের, বাজারটা অতটা যেতে হয় না। মাছ বা সবজি যাই বলুন না কেন, মোটামুটি আমাদের দুয়ারেই দিয়ে যায়। তাছাড়া বাবাও যায়। এই যে দাম কষাকষি করে তারপরে অবশেষে মাছটা নেওয়া হয়েছে। রুই মাছ, শাটিং মাছ, চিংড়ি মাছ, অনেক কিছু মাছই ছিল, দিয়ে অবশেষে শাটিং মাছ আর চিংড়ি মাছটা নেওয়া হয়েছে। আর এইদিকে তো সুস্মিতা বানাচ্ছে পোলাও, আর আমি এদিকে চিকেন কষা বানাচ্ছি। তো হয়েই এসছে। মাঝখানে আমি স্নান করে রেডি হয়ে এই চিকেন কষা একটু খেয়ে নিচ্ছি। যদিও আমি দুপুরবেলা বিয়ে বাড়ি যাবো, কিন্তু বাড়িতে একটু চিকেন হলে কষা খেতেই হবে। মানে এটা ছোটোবেলার বংশ পরম্পরায় চলে আসছে। বলে রেডি হয়ে গেছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি বেরোবো বলে। মাঝখানে তো এই বৃষ্টি এত সারাদিন ধরে চলছে, তার মাঝখানে অফিসের কাজ, আমার ইন্টারনেটও নেই। এদিকে স্যার মেসেজ করছে তাড়াতাড়ি একটা রিপোর্ট পাঠাও। হাম ক্যা করেগা। তারপর এই যে বেরিয়ে পড়লাম স্যারদের সাথে বিয়ে বাড়ি যাবো। একটা মজার জিনিস দেখুন, আমার জুতোতে কিন্তু কোনো জুতোর লেস নেই, লেসটা ইঁদুরে কেটে দিয়েছে। তাই আমি লেস ছাড়াই বিয়ে বাড়িতে স্টাইল করে চলে গেছি। এই যে দেখতে দেখতে চলে এলাম সদরঘাট মানে হচ্ছে বর্ধমানে, এটা দামোদর নদীর পার। এখন এই দামোদর নদীর কৃষক সেতু, এই ব্রিজটার নাম কৃষক সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। খুব অসাধারণ দেখতে লাগছিল, কারণ মেঘ করেছিল, তখন বৃষ্টিটা জাস্ট থেমেছে, মেঘ করেছে, হালকা হালকা রোদ উঠছিল, আর তার সাথে দামোদর নদীতে জল ছেড়েছে একদম এ মাথা থেকে ও মাথা, একদম উপচে পড়া জল। ভালো করে আমি ব্রিজটার জন্য ভিডিওটা নিতে পারিনি, কিন্তু অনেক জল ছেড়েছিল। और 100 करोड़ से ज्यादा के प्राइस पूल से जीतो। গাছ দেখো, এই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। আর আমরা প্রায় চলেই এসেছি। অ্যাকচুয়ালি বিয়েটা ছিল শ্যামসুন্দর এর কাছাকাছি, তো রাস্তার মাঝখানে এই জায়গাটা অসাধারণ ছিল। মানে নতুন হয়েছে রাস্তাটা, আর রাস্তার বাঁ দিকে এক সারি লম্বা একদম করে তাল গাছে ভর্তি। আমরা কিছু এখানে দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছিলাম, তো খুব সুন্দর জায়গাটা ছিল। এই যে পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়ি, একটু ফটো সেশন করে নেওয়া হচ্ছে। বাইরে বেরিয়ে দেখছি বিশাল দুটোর খেজুর গাছ, যেন একে অপরের সঙ্গে হাইটের কম্পিটিশন করছে। দারুণ সুন্দর লাগলো জিনিসটা। এবং খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। তখন বৃষ্টি থেমে গেছে, রোদ উঠেছে, এবং গ্রামটা এত সুন্দর লাগছিল তখন, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। সূর্যও উঠেছে, এইটা প্রায় এখন বিকালবেলা হয়ে গেছে। এই দেখুন আর একটা মজাদার জিনিস, এই তাল গাছটা অনেক ছোট ছিল, তাই এটাও একটু রেকর্ড করে রাখলাম। এই যে তারপর এখন চলে এসেছি আমরা টুকি ফ্লাই অ্যাশ ব্রিক্স। এটা আমাদের স্যারদেরই ফ্লাই অ্যাশ ব্রিকটা, তো স্যার বললো যে এখানে একবার ভিজিটে যেতে হবে। তো আমিও স্যারের সাথে ঘুরতে ঘুরতে চলে এলাম, রবিবার তাই আমিও চলে এলাম। এসে দেখলাম তখন মেশিন অন আছে, তাই আমি একটু রেকর্ড করে রাখলাম। এই জায়গাটাতে মিক্সিং হচ্ছে, যেটা দিয়ে ইটটা তৈরি হবে সেটা। তারপরে এখানে ট্রের মাধ্যমে আসছে, এবং এখানে এসে তার শেপটা, আই থিঙ্ক এখানে শেপ তৈরি দেওয়া হচ্ছে। এইভাবে একটা বারে 5টা করে দেখলাম ইট তৈরি হচ্ছে। প্রসেসটা খুব ইন্টারেস্টিং লাগছিল, সেই জন্য আমিও রেকর্ড করে রাখলাম। ওয়ান টাইমে 5টা ইট তৈরি হচ্ছে, এবং এই দিদিরা সেগুলোকে সাজিয়ে রাখছে। ইটটাকে মনে হয় পরে রোদে শুকাতে হবে, তারপরে তাকে জল দিতে হবে, মানে ইটটাকে শক্ত করার জন্য প্রসেসটা আরও কিছুদিন টাইম লাগবে, তারপরে এটা সেল হবে আর কি।
তো অরিজিৎ দা এই যে দেখতে পাচ্ছেন সামনে, ও আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তারপর অরিজিৎ দা একটা দারুণ জিনিস দেখালো, এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ। গোলাপ ফুলের গাছে এই যেরকম ফল হয় আমি প্রথমবার দেখছি। ফুলটা শুকিয়ে ঝরে যাওয়ার পরে এরকম মোটা ডুমুরের মতন ফল হয়েছে। তো অ্যাকচুয়ালি এটা ফলটা ভেতরে আছে, বীজ আছে, এই বীজটা থেকে নাকি গোলাপ ফুলের চারা তৈরি করা যাবে। তো যাই হোক, আমি কোনোদিনও এরকম জিনিস দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম, বেশ খুব ভালো লাগলো, তাই এটাকেও রেকর্ড করে রাখলাম। স্যার তারপরে কাজ মিটিয়ে অনেকবার চা খেয়ে তারপরে আমরা প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলুন তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন।